পাণ্ডবরা যখন লক্ষাগৃহ থেকে পালিয়ে বনবাসে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তারা এক গভীর বনে আশ্রয় নেন। সেই বনে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, নাম হিডিম্ব। সে মানুষের গন্ধ পেয়ে তার বোন হিডিম্বাকে পাঠায় পাণ্ডবদের ধরে আনতে, যাতে সে তাদের ভক্ষণ করতে পারে। হিডিম্বা পাণ্ডবদের কাছে এসে ভীমকে দেখে মুগ্ধ হয় এবং তার প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ে। সে ভীমকে সব কথা খুলে বলে এবং সতর্ক করে দেয় যে তার ভাই হিডিম্ব তাদের হত্যা করতে আসছে। এদিকে হিডিম্ব নিজেই সেখানে এসে ভীমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়। ভীম তার অসাধারণ শক্তি ও বীরত্ব প্রদর্শন করে দীর্ঘ সময় যুদ্ধ করেন। শেষ পর্যন্ত ভীম হিডিম্বকে বধ করেন এবং পাণ্ডবদের বিপদমুক্ত করেন। হিডিম্বা তখন কুন্তির কাছে ভীমকে স্বামীরূপে প্রার্থনা করে। কুন্তি ও যুধিষ্ঠির পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে ভীমের সঙ্গে হিডিম্বার বিবাহে সম্মতি দেন। শর্ত ছিল ভীম কিছুদিন হিডিম্বার সঙ্গে বনেই বাস করবেন, কিন্তু পরে ভাইদের কাছে ফিরে আসবেন। ভীম ও হিডিম্বার বিবাহ সম্পন্ন হয় এবং তাদের এক পুত্র জন্মগ্রহণ করে, যার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।